করে সেভ করে পার করে দেব। ওয়ানাদারুজ জালিমিনা ফিহা জিসিয়া, যারা অহংকার আর জুলুমের পথ বেছে নিবে আমি আল্লাহ ওদের পাগুলোকে উপরের দিকে রেখে মাথাগুলোকে নিচের দিকে দিয়ে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, ধর্মপ্রাণ মুসলমান হয়ে কোন জালেমকে সমর্থন করা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ, নাকি বাসায় যাইতে যাইতে ভুলে যাবেন? আমি কি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি? যারা বলেন ইসলাম আর কোরআনের সাথে যাদের মিল আছে, আমরা অত শত বুঝিনি, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। তুমি ইসলাম বাদ দিয়ে কোনো কিছু আমাদের সামনে পেশ করবা, তোমাকে আমরা দুধ কলা দিয়ে আদর করব না, তোমার বিরুদ্ধে প্রতিবাদ করব, সংগ্রাম করব, জেল খাটবো, রক্ত দেব, ফাঁসির মঞ্চে ঝুলবো, কিন্তু সেকুলারিজম এই দেশে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? এটা বাংলাদেশের মানুষ এখন প্রতিবাদ করা শিখে গেছে। সুতরাং ইসলাম কোরআনের বিরুদ্ধে কোনো কিছু চিন্তা করলে একটু ভেবে চিন্তা করার জন্য আহ্বান করছি। মানুষ একবার প্রতিবাদ শুরু করলে আর ভয় পায় না। কি বলেন আপনারা? যারা বলেন ভয় পায়, ভয় পায় না। এই পৃথিবী অহংকার অহংকার করে আপনি টিকে থাকতে পারবেন? সম্মানিত সাথী, কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে একজন বিশিষ্ট নেত্রী মারা গিয়েছেন। নাম কি বলতে পারবেন কি আপনারা? হ্যাঁ, সে তো অনেক আগে। তার লকব কি, উপাধি কি, কে বলতে পারবেন? অগ্নিকন্যা। উপাধি কি? অগ্নিকন্যা। প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি যখন সংবাদ সম্মেলন হতো তখন প্রধানমন্ত্রীর পাশের চেয়ারটাই তার জন্য নিরঙ্কুশ। দেখেছেন না আপনারা? সংবাদ সম্মেলনে মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রীর পাশেই আছে। এত প্রভাবশালী নেত্রী, এত প্রভাবশালী নেত্রী। আল্লাহর বান্দি কয়েকদিন আগে দুনিয়ার সফর ত্যাগ করে চলে গেছে। ভালো আর মন্দ আল্লাহর কাছে নিয়ে গেছে। এখন বিচার কার কাছে? যারা বলেন বিচার কার কাছে? আল্লাহই উত্তম বিচার করবে ইনশাআল্লাহ। ভালো করলে ভালো পাবে, মন্দ করলে মন্দ পাবে। আমরা যেটা বলতে চাই, এই বিশাল নেত্রী এত বড় ভূখণ্ডের মধ্যে আলাদা করে 3.5 হাত জায়গা আল্লাহ তার নসিবে লিখে নাই। তার স্বামীর কবরেই তাকে সমাহিত করা হয়েছে। ব্রেনটা কিছু ঢুকে ভাইরা? ঢুকেনি মনে হয় আপনাদের? কত প্রতাপশালী নেত্রী, অগ্নিবাণ। 3.5 হাত মাটি পায় না। পরিকল্পনা কার? যারা বলেন পরিকল্পনা কার? কার কবরে সমাহিত হয়েছে? যারা বলেন কার কবরে? স্বামীর কবরে। আপনি অহংকারের করুণ পরিণতি এই দু চোখের সামনে আর কি দেখতে চান? আবার একটু বলেন প্রিয় ভাইরা যে আমি আরো কিছু দেখতে চাই। যারা হা বললে নাটা হা হয়ে যেত, না বললে হাটা না হয়ে যেত, যেটাই বলতো সেটাই আইন। ঠিক না ঠিক? এই বিশাল ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে সংকুচিত করে দিয়েছে। সম্মানিত সাথী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত জিনিসগুলো দেখে লাআয়াতিল লিকওমি ইয়াকিলুন, যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, যার আকল আছে, যার মেধা আছে, এই সকল ব্যক্তিরাই আমি আল্লাহর ওই নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করবে। যারা বলেন ঠিক না বেঠিক? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার উৎস কে? অহংকার কার জন্য? একমাত্র আল্লাহই অহংকার করবে। পৃথিবীর আর কেউ অহংকার করতে পারবে? আল্লাহর নিদর্শন আপনি যেদিকে তাকাবেন সেই দিকে আছে না নাই? এমনকি যদি আপনি গাভীর দিকে তাকান তারপরেও আল্লাহর নিদর্শন আছে। গাভী গরু আপনারা পোষেন কারা কারা? হাত জাগান তো একটু। গাভী গরু, যেই গরুতে দুধ দেয়, কার বাসায় আছে? হাত জাগান, হাত নামান ভাইরা। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? চলবে কিছু সময় ইনশাআল্লাহ।
আপনারা একটু বলেন তো প্রিয় ভাইরা, গাভী গরুর দুধ কোথায় থাকে? ওলানে থাকে। কোথায় থাকে? জোরে বলেন, কোথায় থাকে? ওলানে থাকে। বললেন কারা কারা? একটু হাত জাগান তো। বলছে বলো অনেক। কেউ এতটুকু উঠে, কেউ আবার নামায়, কেউ আবার উঠায়, কেউ আবার নামায়। হবে কি হবে না বলেই কি বিপদে পড়ি? দরকার নেই। আমি হাও না, আমি নাও না, আমি হলাম নিরপেক্ষ। কিন্তু অতি চালাকের, ওই তো আপনারা জানেন তো, অতি চালাকের গলায় দড়ি। সম্মানিত সুধী, আমরা সবাই জানি গাভীর দুধ থাকে ওলানের মধ্যে। কিন্তু আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, যদি আপনি একটা গাভী দুধ দেয়, দুধ দেওয়া অবস্থায় যদি আপনার গাভীটাকে আপনি জবাই দিয়ে ওই ওলানটাকে টুকরা টুকরা করে ফেলেন, দুধ পাবেন কতটুকু? জোরে বলেন। এক ফোঁটাও পাবেন? এক ফোঁটাও পাবেন? যেটা পাবেন সেটা কি? রক্ত। সেটা কি? তো আপনি তো বললেন গাভীর দুধ থেকে ওলানের মধ্যে, তা কই? তার মানে আমরা যা জানি এটা ভুল জানি। গাভীর দুধ ওলানে থাকে। কোথায় থাকে বলছেন কে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা, তোমরা ওই গাভীর দিকে তাকাও, ওই গাভীর দিকে নিদর্শন আছে একজনের। চিল্লায় বলেন তিনি কে? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা। গাভীর দুধ আছে বটে, তবে দুধ ওলানে নাই, দুধ আছে পেটের মধ্যে। কোথায়? কারণ পেটের মধ্যে কোথায় আছে? গাভী যদি জবাই দিয়ে আপনি পেটের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেন, আল্লাহি আল্লাহর কসম এক ফোঁটা দুধ পাবেন না। নাড়ি বুড়ি পাবেন, রক্ত পাবেন, বিষটা পাবেন, অন্য অন্য জিনিস পাবেন, কিন্তু দুধ পাবেন না। কিন্তু দুধ আছে না নাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, গাভী যখন খাবার খায়, খাবার খাওয়ার পরে সব খাবারগুলো পাকস্থলীর মধ্যে জমা হয়। পাকস্থলীর মধ্যে জমা হয়ে ওই খাদ্যটা পাকস্থলীতে সিদ্ধ করে দিয়ে দেয়। ওই খাদ্য থেকে উপাদান তৈরি হয় তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো গোবর, যেটাকে আমরা বিষ্ঠা বলি, গোবর বলি। ওই গোবরটা চলে যায় পাকস্থলীর নিচে। আর ওই খাবার থেকে একটা উৎপন্ন হয় একটা উপাদান, সেটা হলো রক্ত। সেই রক্তটা চলে যায় পাকস্থলীর উপরে। এই গোবরটা টয়লেট আকারে আল্লাহ রাব্বুল আলামিন গাভীর থেকে বের করে দেন। আর ওই পাকস্থলীর উপরে যাওয়া ওই রক্তটা গাভীর প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে যে তার শারীরিক শক্তি বৃদ্ধি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে নিচে গোবর আর উপরে রক্ত, এই গোবর আর রক্তের মাঝখান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য সুপ্রিয় দুধ দিয়ে দেই। তাম পৃথিবীর মানুষ যদি ওই গাভী থেকে তন্ন তন্ন করে খোঁজে, 20 কেজি দুধ দেওয়া গাভী থেকে এক ফুটা দুধ বের করার ক্ষমতা নাই। এই ক্ষমতা আছে কার? যদি কেউ ওই আল্লাহর বিরুদ্ধে এবার শক্তি আর ক্ষমতা আর অহংকার দেখাতে চায়, আল্লাহি আল্লাহর কসম সে মাটির সাথে বালিশ ছাড়া শুয়ে যাবে, আল্লাহর ক্ষমতার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুতরাং আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিদর্শন আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর বড়ত্ব আছে না নাই? আপনি আপনার নিজের বডির দিকে যদি তাকান, সব কিছু দিয়েছেন একমাত্র যিনি, তিনি কে? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই তাম পৃথিবী সব কিছু যিনি দিয়েছেন, একমাত্র অহংকার তিনি করবেন, আর কেউ না। আজকের ওয়াজটা মা বোনদের জন্য কিন্তু প্রযোজ্য, কারণ অহংকার এমন একটা জিনিস মা বোনদের মধ্যেও কিন্তু একেবারে কম নাই।